নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণাল কাদের সিংহ বলছি। আজকে যে বিষয় নিয়ে আমি কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নিউ টাউনে দুর্গাঙ্গন আপনার প্রতিষ্ঠা করেছেন বা উদ্বোধন করেছেন, যেটা কোনো সনাতনী মনে হয় তার কাছে ডিমান্ড করেননি। তার এটা করা উচিত হয়নি, কারণ কোনো ধর্মের ধর্মস্থান কোনো সরকারের টাকাতে তৈরি হয়। সরকারে আমরা ট্যাক্স পেয়ার, এখানে সবাই ট্যাক্স পেয়ার করি। আমরা সনাতনীরাও করি, হিন্দুরাও করি, মুসলিমরাও করে, খ্রিস্টানরাও করে, বৌদ্ধিস্টরাও করে, সবাই করে। সবার টাকা নিয়ে আপনি কেন একটা ধর্মের ধর্মস্থান আপনি তৈরি করবেন? 250-300 কোটি টাকা খরচা করে কেন আপনি সেই টাকা জনসাধারণের হসপিটাল, স্কুল, কলেজ, পথ ঘাট তৈরিতে আপনি ব্যবহার করলেন না কেন? আপনি কিছুদিন আগে দীঘাতে তৈরি করেছেন জগন্নাথ মন্দির। কোনো প্রয়োজন আপনার ছিল না জগন্নাথ মন্দির, কোনো হিন্দু আপনার কাছে চায়নি জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির যেটা, সেটাই জগন্নাথ মন্দির থাকবে। আপনার জগন্নাথ মন্দির কোনো জগন্নাথ মন্দির হবে না। দুর্গাঙ্গন করে কি লাভ? আপনার কোনো লাভ হবে না। ব্যাপারটা হচ্ছে আপনি আবার মহাকালের মন্দির করে, মহাকালের মন্দির যে মধ্যপ্রদেশ উজ্জয়নে আছে, ওটাই হচ্ছে আসল মহাকাল মন্দির। আপনি যতই ডুপ্লিকেট তৈরি করুন, সেটা ডুপ্লিকেটই হবে। কিন্তু কোনো সনাতন যে ভাবছেন এর জন্য ভোট বা আপনাকে নির্বাচনে সাহায্য করবে, এটা আমি মনে করি না। এটা কোনো কাজের কাজ আপনি করছেন না। আপনি যদি শিক্ষা ব্যবস্থার যারা টিচারদের চাকরি দিতেন, শিক্ষকদের চাকরি দিতেন, তাতে এই টাকাটা ব্যয় করতেন, এত টাকা ব্যয় করতেন, তাহলে মানুষ আপনাকে অনেক ভালোবাসত, অনেক বেশি ভোট পেতেন, সব কাস্টেরই ভোট পেতেন। কিন্তু এটা রাজনীতি, ভোটের টাইমে এসে এইসব জিনিস করা আপনার মোটে উপযুক্ত হচ্ছে না। পরিষ্কার ধরা পড়ছে যে আপনি এক প্রকার আপনার যেখানে ভোট কমেছে তাদেরকে ভোটে প্রলোভিত করার জন্য আপনারা এইসব কাজ করছেন। কিন্তু এটা মোটেই ঠিক নয়। এটা আরও পশ্চিমবাংলাতে সাম্প্রদায়িকতার আপনি নষ্ট করার চেষ্টা করছেন। এটা মোটেই আপনার যুক্ত হচ্ছে না। আপনি যদি সরকারি টাকা দিয়ে এইসব কাজ না করে যদি স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট, গ্রামগঞ্জে যেসব বাকি ছিল সেই সব করতেন, তাহলে অনেক ভালো হতো। দিয়েওয়ালাদের দিয়ে দিতেন, আর আশাকর্মীদের বেতন বাড়াতেন, তাহলে অনেক ভালো ছিল। নমস্কার, আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটা তুলে ধরলাম, আপনাদের কীরকম লাগে না লাগে সেটা আমার লাইক শেয়ার করে বুঝিয়ে দেবেন। আমার কমেন্ট লিখে দেবেন।